দর্শক, সকাল থেকে হেলিকপ্টারে করে ফেনী ও নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সরবরাহ করেছে বিমান বাহিনী। সেখানকার খবরাখবর জানাচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা সেটি একটু দেখে আসবো। আমরা এখন আছি ফেনীতে, আর ফেনী নোয়াখালী সহ কিন্তু 12টি জেলায় কিন্তু বন্যা কবলিত হয়েছে। আর এই বন্যার কারণে কিন্তু খুব ক্ষতির সম্মুখীন হচ্ছে এখানকার এসব জেলার মানুষজন। বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে কিন্তু গত 2 দিন ধরে একের পর এক হেলিকপ্টার নোয়াখালী ফেনী অঞ্চলে কিন্তু এসে প্রাণ দিয়ে যাচ্ছে। যে এলাকাগুলো খুব বেশি প্রত্যন্ত, যেখানে যাতায়াত ব্যবস্থা কম বা স্বেচ্ছাসেবী সংগঠনের যে সদস্যগুলো রয়েছে বা সামরিক প্রশাসনের যেসব সদস্যরা রয়েছে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু বিমান বাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। সেই সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, এমনকি বেসামরিক সংস্থার লোকজন, এমনকি সাধারণ মানুষ সবাই কিন্তু নিজ নিজ উদ্যোগে এই বন্যার ক্ষতি সামাল দেওয়ার জন্য কিন্তু ক্ষতি কমিয়ে আনার জন্য কিন্তু একসাথে কাজ করছেন। কিছু যে ভবনগুলো রয়েছে সেগুলোতে মূলত আশপাশের যে লোকজন রয়েছে তারা আশ্রয় হিসেবে নিয়েছেন। বন্যা কবলিত এলাকায় কেউ যদি আটকা পড়ে থাকেন, কেউ যদি কোনোভাবে বা কোনো উপায় খুঁজে না পান, সেক্ষেত্রে তাদেরকে জানানোর জন্য সেক্ষেত্রে বিমান বাহিনী হেলিকপ্টার দিয়ে কিন্তু সেই উদ্ধার তৎপরতা চালাবে। সবশেষ যে বিষয়টি সবাই গুরুত্ব দিচ্ছেন, এলাকার সব মানুষরাই যদি গুরুত্ব দিচ্ছেন, সেটি হচ্ছে সামরিক বা বেসামরিক সবার অবস্থান থেকে বা নিজ নিজ অবস্থান থেকে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ালে কিন্তু এই ভয়ঙ্কর এই বন্যার ক্ষতি কিন্তু কমিয়ে আনা সম্ভব হবে।